নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কানাডা থেকে আমি স্টাডি করেছি অনলাইনে, এবং সেখান থেকে যে এডুকেশন পেয়েছি আজ মানুষের সেবায় সেটা প্রতিদিন এবং প্রতি সময় লাগিয়ে যাচ্ছি। এবং আজকে আপনাদেরকে বেশ কিছু আমি আমার এডুকেশনের যে বই স্টাডি করেছি আমি, এবং যে এডুকেশন স্টাডি করেছি সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কিছু আমি তথ্য দেব। তো আপনারা আশা করছি আমাকে মন দিয়ে শুনবেন এবং আপনারাও জেনে নেবেন যে এর গুপ্ত রহস্য কী। তো আসি আমরা এই বাঁচা মানে কাঁচা, এই যে বইটি, এই বইটি যখন আমরা প্রথম পাতা খুলে ফেলবো এবং স্টাডি করে ফেলবো, পড়ে ফেলবো, তখনই বুঝে যাব যে বাঁচার আসল রহস্য কী। কেন বললাম কথাটা? কারণ কি, আমরা কারণে অকারণে আমরা জানি না কেন অসুস্থ হয়ে পড়ছি। আমাদের অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে কি, এর বাইরে থাকা। মানে যেমন আপনি বাড়িতে থাকলে সুরক্ষিত থাকেন, বাড়ির বাইরে থাকলে অসুরক্ষিত থাকেন। সেই জন্য বাড়ির লোক ফোন করে বলে, এই বাবা রাত হয়ে গেছে, এই বাবা দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি এসো, বলে না? সেরকমই আমাদের বাঁচতে গেলে আমাদের র ফুড অফ লাইফ, কাঁচা খাবারের মধ্যে থাকতে হবে। কেন, কিসের জন্য, এর সমস্ত কারণ এই বইতে দেওয়া হয়েছে। কারণ আমরা মানুষ জাতি কেবলমাত্র রান্না করে খাবার খাই, কিন্তু সমস্ত অ্যানিমেলস এবং সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার সকলে তাদের যা খাবার তারা রান্না করে খায়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বাঁচা মানে কাঁচা এই বইটি এই রহস্য আপনাকে জানাবে এবং নতুন করে বাঁচতে শেখাবে। তো আমরা আসছি এই বইটির পর। এটি লিখেছেন ডক্টর সমীর কুমার ধারা মহাশয়, যিনি তার দীর্ঘদিনের রিসার্চ ওয়ার্ক থেকে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বইয়ের সাথে। এবং এই বইটি ইন্টারন্যাশনাল মার্কেটেও বীভৎস লেভেলের ডিমান্ড, এবং আপনি অনলাইনেতেও দেখতে পাবেন যে দাম ব্ল্যাকে বিক্রি হচ্ছে। আচ্ছা, একটা ব্ল্যাকে বই কেন বিক্রি হয় বলুন তো? ব্ল্যাকে বিক্রি কখন হয়? যখন তার ডিমান্ড থাকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডায়াবেটিস থেকে মুক্তি, ডক্টর সমীর কুমার ধারা লেখক, এবং এই বইটি যখন কেউ পড়বে তখন তার ডায়াবেটিস হওয়ার কারণ জানতে পারবে। আমরা তো ডায়াবেটিস ওটা একটা উৎস, ওর ট্রিটমেন্ট করে থাকি, কিন্তু আমরা যখন কারণটা জেনে নেব তখন কি হবে? তখন রোগ সেরে যাবে। তো ডায়াবেটিস থেকে মুক্তি এই বইটি আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে, আত্মীয় স্বজন প্রিয়জন, তাদেরকে অবশ্যই এই বইটি গিফট করবেন। তাতে করে কি হবে? তার অসুখটা সেরে যাবে, সে কষ্ট থেকে মুক্তি পাবে। এবং এছাড়াও আমি আরও কিছু জিনিস দেখাবো, যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আমাদের সকালের খাবার কী হবে, দুপুরের খাবার কী হবে, রাতের খাবার কী হবে, এবং এই খাবারগুলোর সমস্ত রেসিপি থেকে শুরু করে আমাদের খাদ্যাভ্যাসের তালিকা এই বইয়ের মধ্যে রয়েছে। এবং এই বই আমি আগেই বলেছি ডিমান্ডেবল বই, এবং যত মানুষ এই বই নিয়েছে তারা আজ পরিবারটাকে সুস্থ রাখতে পেরেছে। আমি একটা ইন্টারন্যাশনাল ডিমান্ডেবল বইয়ের সাথে পরিচয় করাবো, দি লাস্ট ডক্টর, এবং ইংলিশ ভার্সন এটি। দি লাস্ট ডক্টর মানে বুঝতে পারছেন যে জীবনের শেষ ডাক্তার। আচ্ছা, জীবনের শেষ ডাক্তার কেন বলছে? একবার নিজেকে প্রশ্ন করুন। কারণ আমাদের যদি বাহ্যিক কারণে কোনো অসুখ বিসুখ হয়ে থাকে, বা বাহ্যিক কারণে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, সাপে কাটা, বা কোনো ইনফ্লুয়েঞ্জার ভাইরাস অ্যাটাক করা, বলতা ভিমরুল কামড়ে দেওয়া, বিছে কামড়ে দেওয়া, এই জিনিসগুলোকে বলছে অ্যাক্সিডেন্টালি প্রবলেম। হঠাৎ করে কেউ দম আটকে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এগুলোকে বলছে অ্যাক্সিডেন্টালি প্রবলেম। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, থাইরয়েড, সুগার, আর্থারাইটিস, মাইগ্রেন, হাঁপানি, তার কোলেস্টেরল, হাই প্রেশার, হাঁটু কোমরের যন্ত্রণা, যেটাকে আর্থারাইটিস বলছে, স্পন্ডাইটিস বলছে, বা বিভিন্ন ব্লাড সংক্রান্ত প্রবলেম, গাইনো প্রবলেম, ওবিসিটি, এবং বিভিন্ন রকম যে পিসিওএস বা ইত্যাদি পিসিওডি, এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো সবই কিন্তু বাহ্যিক কারণে নয়, সবই ইন্টারনাল প্রবলেম। এই ইন্টারনাল প্রবলেম থেকে যখন একটা মানুষ বেরোবে, তাকেই বইটি পড়তে হবে। এবং ইন্টারনাল প্রবলেম কেন বলা হচ্ছে? কারণ সে খাবার খেয়েছে, আর খাবারটা তার বদহজম হয়ে গেছে, মানে হজম করতে পারেনি। আর সেই বদহজম হওয়া খাবার যখন পেটের মধ্যে পড়ে রয়েছে, তখন কি হচ্ছে? পচে পচে পেট শক্ত হয়ে যাচ্ছে, কারো টয়লেট শক্ত হচ্ছে, কারো তো পাতলা, এবং এই ঘটনা থেকে সে বেরিয়ে আসতে পারছে না।
বিভিন্ন এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, বিভিন্ন ওষুধ, মেডিসিন, ইঞ্জেকশন, অসুখ আর সারছে না। এবং বছরের পর বছর সেই ওষুধের আবার সাইড এফেক্টে আবার অন্য একটা অসুখ জন্ম নিচ্ছে, তার জন্য আবার ট্রিটমেন্ট, তারপর ট্রিটমেন্টের আর শেষ নেই। তো দি লাস্ট ডক্টর, জীবনের শেষ ডাক্তার, এই বইটি এবং এই সুবিধে আপনাকে পাইয়ে দেওয়ার জন্য। আবার যখন ঔষধ, যে খাবারে আমাদের খাদ্যগুণ রয়েছে, আমাদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই খাবারই আমাদের খাবার। আর যে খাবারে ঔষধি গুণ নেই, সে খাবারটা আমাদের বিষ। তাহলে যে খাবারে ঔষধি গুণ আছে সেটা আমাদের অমৃত, আর যে খাবারে ঔষধি গুণ নেই সেটা আমাদের বিষ শরীরের জন্য। তাহলে সেই বিষয়টাকে আপনি কখন ক্লিয়ার হবেন? যখন এই বইটি স্টাডি করবেন। এই বইটি লিখেছেন ডক্টর সমীর কুমার ধারা মহাশয়। এবং মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমরা যে সমস্ত কাজকর্ম করি সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেই কাজকর্মের সাথে আমাদের বিভিন্ন মানুষের সাথে কথোপকথন কইতে হয় বা কথা বলতে হয়। আমরা কার সাথে কি কথা বলবো, কেমন করে বলবো, কিভাবে বলবো আমরা জানি না। সেই জন্য ভুল ভাল মুখ দিয়ে যা আসে সব বলে দিই, আর সেই জন্য মানুষের সাথে বিচ্ছেদ হয়, মানুষের সাথে আবার আপন হয়। এগুলো হয় না? রোজ আমরা দেখবেন কারো না কারোর সাথে বিচ্ছেদ করে ফেলি। তাহলে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে পথ চলবেন, কিভাবে সন্তানকে মানুষ করবেন, কিভাবে পরিবারে আপনি হ্যাপি লাইফ লিড করবেন, তাহলে আমরা মুখ সামলে কথা বলাটা যদি শিখে নিই, একটা বাচ্চা থেকে একটা বয়স্ক সকলের জন্য কথা বলা শেখাটা একটা আর্ট। এবং এই আর্টটা যখন আমরা শিখে নেব, তখনই আমরা কি হতে পারবো? স্মার্ট। এবং আমরা কি হতে পারবো? একটা খুব সুন্দর হ্যাপি ফ্যামিলি। দেখবেন অনেক বড় বড় পরিবারেতে তাদের শিষ্টাচার আগে ছিল, এটা গ্রাম বাংলাতেও ছিল, এখন ওটা বন্ধ হয়ে গেছে। কেন বলুন তো? ওই সব অভিনন্দন এসে গিয়ে তো অনেক ফ্যামিলিতে রয়েছে এখনও তাদের পরিবারে একটা কথা বলার আর্ট রয়েছে, যে কিভাবে কথা বলতে হবে, শিষ্টাচার, সেই জিনিসগুলো রয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সুস্থ জীবন শরীর ও মন, এই বইটি দেখুন। এই বইটি, এই যে আমাদের শরীর খারাপ কখন হয়? ম্যাক্সিমাম আমাদের মন খারাপ হয়ে গেলে শরীর খারাপ হয়ে যায়। মন খারাপ বদহজম, মন খারাপ বমিটিং, মন খারাপ মাথা ঘুরছে, মন খারাপ বুক ধরপড় করছে, খারাপ নিউজ শুনে ফেলেছি ধরপড় করছে, মানে মন খারাপ। তো তাহলে মন ভালো হলে কি ভালো হজম হবে? এই যে হঠাৎ করে যদি আপনাকে দীঘাপুরি, মন্দারমণি, দার্জিলিং, এখানে গোয়া, এখানে হচ্ছে আপনাকে সিমলা যদি ঘোরাতে নিয়ে যাওয়া হয়, কেমন মজা লাগবে? দেখবেন সেখানে গিয়ে যাই খাচ্ছেন সবই হজম হয়ে যাচ্ছে, ওখানে পেট খারাপ হচ্ছে না। যাই খাচ্ছেন সবই হজম হয়ে যাচ্ছে, আপনার যে সমস্যাগুলো ছিল সেগুলো ভালো হয়ে যাচ্ছে। অনেকে বয়স্ক লোকেরা বলতো না যে হাওয়া বদল করে আসতে হবে একটু, তাহলে শরীরটা ঠিক হবে। হাওয়া বদলের প্রয়োজন কেন বলে? কারণ কি? এটাই যে যখন একটু সে বেড়াতে যাবে, যখন একটু ঘুরতে যাবে, যখন পিকনিকে যাবে, তখন কি হবে? তার মনটা যেন উড়ুড়ু হবে। আর উড়ুড়ু মন মানে সব হজম, সব শরীর ঠিক। তাহলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর যে মজা, যে আনন্দ, সেখানেই তার শরীর ঠিক হয়ে যায়। তাহলে এই সুস্থ জীবন শরীর ও মন, এইখানে আমাদের মনকে যেভাবে পজিটিভ এবং মনকে একটা ভালো পজিটিভ ভাইব্রেশন দেবে, সেই ভাইব্রেশনই আমাদেরকে শরীরকে সুস্থ করে তুলবে। এবং তার জন্য খাদ্যাভ্যাসের একটা যে ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু এর মধ্যে লেখা রয়েছে। তো ডক্টর সমীর কুমার ধারা তার জীবনী এবং তার জীবনের যে রিসার্চ ওয়ার্ক, তার জীবনের যে স্টাডি করার পর তিনি এই বইটি লিখেছেন। এবং প্রত্যেকটি বই হাই ডিমান্ডেবল বই। এবং কেন বলেছি হাই ডিমান্ডেবল বই? আপনি এই বইগুলো দেখবেন ম্যাক্সিমাম ব্ল্যাকে বিক্রি হচ্ছে মার্কেটে। আপনি যদি ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, তাহলে আপনি একদম ডিপি প্রাইস, মানে কাস্টমার প্রাইসে আপনি পাবেন। আর নয়তো আপনাকে কি করতে হবে? আপনি পুরোপুরি ব্ল্যাকে বা দাম বেশিতে আপনাকে নিতে হবে। তো আমরা পুরোপুরি ডিপি প্রাইস, মানে ডিস্ট্রিবিউটর প্রাইসে আপনাকে দেওয়া হবে। এবং আমরা কমেন্ট বক্সে বা আমরা নিচে কোনো না কোনো ব্যবস্থা করে লিখে দেবো যে কিভাবে কত দাম বা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। যাই হোক, যেটা বলার, হিউম্যান নিউট্রিশন, এই হিউম্যান নিউট্রিশন এডুকেশনটাও কিন্তু ডক্টর সমীর কুমার ধারা মহাশয় ইনি লিখেছেন। এই হিউম্যান নিউট্রিশন যেটা একটা মানুষের শরীরে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট এগুলো লাগে, আমরা সবাই কম বেশি জানি। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা ভাবুন তো, আচ্ছা অনেকে বলে আপনার এতটা কার্বোহাইড্রেট লাগবে, আপনার এতটা প্রোটিন লাগবে, আপনার এতটা মিনারেল লাগবে, আপনার এতটা ফ্যাট লাগবে। আচ্ছা সারাদিন কি ওজন করা মেশিনেতে আপনি নিয়ে ঘুরে বেড়াবেন যে ওজন, মানে আমি কার্বোহাইড্রেটটা ওজন করে খাবো, প্রোটিনটা ওজন করে খাবো বা ইত্যাদি ইত্যাদি? তাহলে সারাদিন কিন্তু ওজন করার সময় হবে না। আমাদের শরীরে এমন ক্যাপাসিটি রয়েছে যে আপনার যে খাবারটা আপনি খাচ্ছেন
শরীর সেটাকে বিভাজন করে সে ভাগ করে নেবে, বাকিটা সে ছেড়ে দেবে। এই ব্যাপারটাকে আমরা জানি না। এবং তার সাথে সাথে আমাদের অসুখ হয় কেন, অসুখের উৎস কোথায়, এবং অসুখ সারাতে গেলে আগে কি প্রয়োজন। যেমন পুজো অর্চনা বা আমরা যদি কোনো আয়োজন করি, অনুষ্ঠান, কি করি আগে? পরিষ্কার করি না? সব পরিষ্কার। তাহলে আমাদের অসুখ সারানোর আগে আমাদের দেহটাকে পরিষ্কার করতে হবে। আমরা তো রোজ চান করি সাবান, শ্যাম্পু, তেল মেখে, কিন্তু আমাদের ভেতরটা, আমাদের কিডনি, লাংস, হার্ট বা বিভিন্ন রকম শরীরের অর্গান আমরা কোনোদিন পরিষ্কার করেছি? তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? বডির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে ডিটক্সিফিকেশন করতে হবে, যেটা টক্সিনে ভরে গেছে। তারপর গিয়ে অমৃত ঢালতে হবে, তাহলে গিয়ে কাজ করবে, নাহলে কাজ হবে না। আপনি যতই আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যতই সব কিছু আমরা শরীরে ঢুকিয়ে দিই, কিছু কাজ হবে না। কারণ আজকে বলুন না, আপনি কম ডাক্তার দেখিয়েছেন, কম ঝামেলা পড়ছেন, আপনি সমস্ত ডাক্তারের ওষুধ খেয়ে ফেলেছেন, সমস্ত বৈদ্য, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব করে ফেলেছেন, তারপর গিয়ে আমার সাথে এই যে কথা হচ্ছে আপনার, তারপর গিয়ে এখনো সুস্থতার পথ খুঁজে পাচ্ছি না। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদেরকে পিপল ইউনিভার্সিটি অফ কানাডা সহযোগিতা করছে অনলাইনের মাধ্যমে, এবং বাংলায় আপনাকে স্টাডি করাচ্ছে। আপনি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি দুভাবেই আপনি স্টাডি করতে পারেন। যদি আনঅফিসিয়ালি করেন তাহলে বইগুলো ডিপি রেটে, এমআরপি রেটে যেমন পারবেন আপনি কম বেশি কিনে নিয়ে স্টাডি করবেন। আর যদি মনে করেন অফিসিয়ালি আমি করবো, তাহলে আপনি এই এডুকেশনেতে অ্যাডমিশন হয়ে যাবে। তাতে করে কি হবে? আপনাকে এখানে আরও অনেক ফিচার্স আপনাকে দেবে। যেমন আমরা দেখেছি না যে ফ্রিতে কোনো অ্যাপ ইউজ করছি, সে যতটা না ইউজ করতে পারি, যখন ওর প্রো, ম্যাক্স এরকম দিয়ে দিচ্ছে এবং মাসে এত টাকা পেমেন্ট, সেখানে কিন্তু তার কোয়ালিটি অনেক বেটার। তাহলে যেখানে আমরা অফিসিয়ালি যে কোনো কাজ করতে যাব, তার একটা ডিমান্ড রয়েছে, তার একটা কোয়ালিটি রয়েছে, তার একটা বেস লেভেল রয়েছে। আপনার ওখানে রিটার্ন পাওয়ার অনেক কিছু সুবিধে রয়েছে। তো আমি এটা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করব, বা বাই ফোনে আপনারা যোগাযোগ করবেন, আলোচনা করে দেওয়া হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন।